আজকের নিয়ে প্রথম প্রশ্ন, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা কোনটি? নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোনটি মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা? তোমরা প্রত্যেকেই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করবে। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বাচেন্দ্রী পাল প্রথম মাউন্ট এভারেস্টে ওঠা ভারতীয় মহিলা। পরবর্তী প্রশ্ন, তুলুপ বংশের শেষ রাজা কোনটি? তুলুপ বংশের শেষ রাজা কোনটি? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তুলুপ বংশের শেষ রাজা হচ্ছে সদাশিব রায়। অপশন বি একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, খুবই জনপ্রিয় একটি চরিত্র নন্টে ফন্টে, সেই চরিত্রের স্রষ্টা কে? তো আমরা সকলেই জানি যে নন্টে ফন্টে এই চরিত্রের স্রষ্টা হচ্ছে নারায়ণ দেবনাথ। অপশন সি একদম সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, বলেছে নিম্নলিখিত কোনটি বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম? নিম্নলিখিত কোনটি বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশনে এটি হয়ে যাচ্ছে বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম। নেক্সট দেখো, বলেছে পান্নার দ্বীপ কাকে বলা হয়? পান্নার দ্বীপ কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যে পান্নার দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে। অপশন বি একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন নদী আরব সাগরে পড়েছে? নিম্নলিখিত কোন নদী আরব সাগরে পড়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি মাহি নদী আরব সাগরে পতিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? বহুবার আমাদের এই মক টেস্টে এই প্রশ্ন রিপিট করা হয়েছে, তোমরা আশা করি সকলেই অ্যান্সার করতে পারবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মৌলানা আবুল কালাম আজাদের লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম। অপশানে একদম সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, বলেছে চাঁদ সূর্য এবং পৃথিবীর মধ্যেখানে কবে অবস্থান করে? চাঁদ সূর্য এবং পৃথিবীর মধ্যেখানে কবে অবস্থান করে? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ অবস্থান করে সূর্য গ্রহণের সময়। অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেভার গান্ধী নট এগেইন এই বইটি কার লেখা? নেভার গান্ধী নট এগেইন এই বইটি কার লেখা? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এই বইটি লেখা অপশন সি উমেশ সাইগল এর লেখা। নেক্সট, অ্যান অটোবায়োগ্রাফি এই বইটির রচয়িতাকে? বুক অ্যান্ড অথর থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যে অ্যান অটোবায়োগ্রাফি এই বইটির লেখক হচ্ছে জওহরলাল নেহেরু। অপশানে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, বলেছে জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সাংসদ হিসাবে বিবেচিত? জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সাংসদ হিসাবে বিবেচিত? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি সাধারণ পরিষদ এই অঙ্গটি কিন্তু বিশ্ব সাংসদ হিসাবে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কবে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয়? কত সালে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয়? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1945 সালে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, নাট্যশাস্ত্র গ্রন্থটির রচয়িতাকে? নাট্যশাস্ত্র এই গ্রন্থটির রচয়িতাকে? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যে নাট্যশাস্ত্র এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে ভরত মুনি। অপশন সি একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে নিম্নলিখিত কোনটি হিমাচল প্রদেশের লোক নৃত্য? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ মহাথু। এটি কিন্তু হিমাচল প্রদেশের একটি বিখ্যাত লোক নৃত্য। নেক্সট, নিম্নের কোন ব্যক্তি ভক্তি আন্দোলনের সূচনা করেছেন? নিচের কোন ব্যক্তি ভক্তি আন্দোলনের সূচনা করেছেন? তো আমরা সকলেই জানি যে রামানুজ ইনি কিন্তু ভক্তি আন্দোলনের সূচনা করেছেন। পরবর্তী প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? গুরুত্বপূর্ণ একটি সংবিধানের প্রশ্ন, আর তোমরা সকলেই জানো যে অপশন ডি 42তম সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত ছবি সত্যম শিবম সুন্দরম এটি কোন ব্যক্তি তৈরি করেছেন? বিখ্যাত ছবি সত্যম শিবম সুন্দরম এটি কোন ব্যক্তি তৈরি করেছেন?
আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি অপশানে শিবানন্দ নাতিয়াল, ইনি কিন্তু এই ছবি তৈরি করেছেন। নেক্সট, নিম্নলিখিত কোনটি পশ্চিম বাহিনী নদী? গুরুত্বপূর্ণ একটি ভূগোলের প্রশ্ন। আর পশ্চিম বাহিনী কোন নদী? নর্মদা, মানে অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার। সরল দোলগতিতে কোন রাশি ধ্রুবক হিসাবে কাজ করে? তো ধ্রুবক হিসাবে কাজ করা রাশি হচ্ছে কি পর্যায়কাল, মানে অপশন সি একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সুর বংশের প্রতিষ্ঠাতা কে? সুর বংশের প্রতিষ্ঠাতা কে? তো আমরা সকলে জানি যে সুর বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শের শাহ সুরি, অপশানে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, মাই লাইফ এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? মাই লাইফ এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? তো আমরা সকলে জানি এটি হচ্ছে বিল ক্লিনটন এর আত্মজীবনীমূলক গ্রন্থ, অপশন বি একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি লন্ডনে 1905 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় বর্ণিত হয়েছে? স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় বর্ণিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি 19 নম্বর ধারাতে কিন্তু বর্ণিত হয়েছে। নেক্সট, প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপনা করা হয়েছিল কত সালে? প্রথম লোকপাল বিল এটি সংসদে কত সালে উপস্থাপনা করা হয়েছিল? তো আমরা সকলে জানি এটি মে মাসে 1968 সালে এটি উপস্থাপনা করা হয়েছিল। আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয়? ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো আমরা সকলে জানি যে ধন্বন্তরী পুরস্কার শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে।